এই যে সরপুটি, কি সুন্দর। খুব সাবধানে, কাছে তো কোনো লাঠি টুটি নাই, কিচ্ছু নেই। এই যে লাঠি একটু দেখা যায়, পারে নামাবো না, সামনের দিকে না ঝুঁকে পিছনের দিকে পার দিয়ে নামতে। রাইট রাইট। পিঁপড়ার বাড়ি আছে, ভাঙেন না। স্কুল জীবনের বন্ধুদের নিয়ে আজ শৈশবের কিছু স্মৃতিময় জায়গায় ভ্রমণ করব। এই মাঠে ঠিক আছে, আমি এখনো খেলে যাচ্ছি, রিটায়ার্ড করি নাই। বৃষ্টির কারণে এখন আমার খেলতে সুযোগ হচ্ছে না। বৃষ্টিটা চলে যাবে, আমরা আবার খেলা স্টার্ট করব। এইখান থেকে আমি সর্বোচ্চ মানে মিটার 6 মারছিলাম এক বাড়িতে। আমি এই বিল্ডিং এর ছাদের বেনিয়ে বল ফালাইছি, ঠিক আছে। এই মিনিমাম 100 মিটার তো হবে। যদিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। গন্তব্য আমাদের ঢাকার ভিতর মিনি বান্দরবন। এই গাছে এবার লাগাইলো কেমনে? লাগাইলো কইতে না, আপনি আইছেন 2 বছর হইছে, 2 বছর পর আবার আমরা আমার লগে যেই চিল্লাচিল্লি করছে এর পরের বছর থেকে আম ধরা শুরু হয়েছে কম। ওরে কোন দরকার ছিল? আপনি যে জায়গায় বুড়াটা ফুটা গাছ লাগাইছেন, এর 1 মাস আগে তো আমিও না এটা বুড়া বুঝছিলাম। গাছ আপনার টইছে না আমার টইছে, এটা খায়া বুঝতে হবে। এইখানে আমরা ছোটবেলা পূজা দেখতে আসতাম, তখন আসি না, আমরা বড় হয়ে গেছি। এটা দেখে আসতাম কিন্তু, হ্যাঁ। এখন এই যে পাহাড় আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম মিনি বান্দরবন। এখান থেকে আমরা উপরের দিকে যাব, তবে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা প্রচণ্ড পিচ্ছিল হয়ে আছে, তাই সাবধানতা অবলম্বন করাই আমাদের জন্য শ্রেয়। অবশেষে বৃষ্টিও থেমে গেছে গাইতে। এখন এই পাহাড় দিয়ে উঠার চেষ্টা করতে হবে, যদিও রাস্তাটা ভিজা। এই জুতা ভিজা জুতা আর পিছলা সমান সমান। সাবধানে, খুব সাবধানে। এমনি আপনাদের ওজন বেশি। আচ্ছা, জোক আছে নাকি? ওমা গোমা, ইয়া কি একটা পোকা দেখা যাচ্ছে। ইয়েস, সাপ থাকলে কিন্তু আমাদের যাকেই বাইট করবে আমরা তাড়াতাড়ি টঙ্গী জেনারেল হাসপাতালে যেতে হবে। ইয়েস গ্রাম্য হাসপাতাল, ওইখানে আমরা ইয়েস। খুব ছমছমে অবস্থা এখানে। ও মাই গড। মারাত্মক একটা পরিস্থিতি। উফ, ওইটা আরো উচ্চা, আর আমরা অলরেডি এদিক থেকে চলে আসছি। ও প্রায়, ও জায়গাটা তো আসলে অনেক সুন্দর। ইয়েস, আশপাশের পরিবেশটা দেখে বেশ ভালো লাগছিল, তবে যদি আশেপাশে এরকম বিল্ডিং না হতো তাহলে খুবই ভালো লাগতো। আর আপনারা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বা যে এরিয়াটা, সেটাই হচ্ছে ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটাই হচ্ছে টার্মিনাল 3। এখান থেকে খুব স্পষ্ট দেখা যায়। ওইখানে আমার ইনভেস্টমেন্ট আছে 300 টাকা, বাট একদিনও আমি খেলতে পারি না। আচ্ছা, 300 টাকা আপনার ইনভেস্টমেন্ট, ওইখানে একদিনও খেলতে পারেন? হইতে পারে, পাহাড় ধস হইতে পারে। মাটি তো আসলে অস্থায়ী মাটি। অস্থায়ী মাটি স্থায়ী রূপ ধারণ করতেছে, সময় লাগবে। এটা কিন্তু ঠিক, এটা এটা তাহলে তো প্রচুর মাটি ফেলাইতে হয়েছে এখানে, না? আচ্ছা, এই মাটি আসছে কোথা থেকে? এখন আছে অর্ধেক অর্ধেক আছে। ও মাই গড। এই যে বট গাছটা, ওই যে বট গাছের পাশে মাঠটা, ওই মাঠটাই আমার 64 রান করা আছে আমার ওইটাতে। হ্যাঁ, মানে আমি আউট হই নাই, অপরাজিত ছিলাম। এটা হলো আম বাগান, যদিও নিচে অনেক পানি দেখা যেতেছে বট গাছের নিচে। ওই মাছটা শিং মাছ, অনেকগুলো মাছ পাওয়া যাবে। বিশাল। আসলে ঢাকা সিটির মাঝখানে এরকম একটা খোলামেলা জায়গা, এরকম একটা পাহাড় আসলে অনেকে জানি। বিমান ফ্লাই করার জন্য বিমানে যেতে পারো কিনা। এই টোল প্লাজাটাই হচ্ছে
যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, যে কাউলার খিলক্ষেত থেকে যেটা উঠেছে সেটাই হচ্ছে এটা। এখান থেকে আসলে টোল আদায় করা হয়। মানটা মেবি দেখা যাচ্ছে। এই তো লিমিটেডের উপর দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের উপর দিয়ে লিমেরিডিয়ানের উপর দিয়ে সবকটা যায়। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই গাছের ঠিক পাতার উপরে উপরে দেখেন যে পাখিগুলা বসা আছে, এগুলো সব হচ্ছে বনজ ঘুঘু। অনেক কিন্তু আছে এখানে, অনেক। এই প্রত্যেকটা পাতার মাঝের একদম উপরের ডালে যে ভারী ভারী জিনিসটা দেখতে পাবেন, এগুলো সব হচ্ছে পাখিগুলা। এই যে উঠতেছে অলরেডি উড়ে অনেকগুলো চলে গেছে। একটা অন্যরকম জিনিস এটা অনেকেই দেখেন না, এই পাখিগুলো অনেকেই চিনেনও না, জানেনও না, দেখেন না। এই যে দেখতে পারতেছেন, এই যে উড়ে 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 চলে গেল, এই যে এগুলো আসলে অনেক মানে বিলুপ্ত প্রায় পাখি, বাট এগুলো দেখা যায় না চোখে এখন আর। তো আমরা এটা প্রিজার্ভ করে রাখছি Right. এলাকাটা, ঠিক আছে? রাইট, এই জায়গাটা আসলে এখানে যে প্রকৃতিকে যারা ভালোবাসে তারাই এরকম জায়গা আসলে সংরক্ষণ করতে পারে। এবং আসি পাহাড় থেকে নামতেছি কিন্তু আমাদের কাছে তো কোনো লাঠি টুটি নাই, কিচ্ছু নেই। এই যে লাঠি একটু দেখা যায় পাহাড়ে নামা সামনের দিকে না ঝুঁকে পিছনের দিকে ভার দিয়ে নামতে হবে। রাইট। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের ওই হিসাবে সাবধানতা অবলম্বন করেই যাওয়াটা ভালো। যদিও আমার সাথে ছাতা আছে, কিন্তু আমি ছাতাটা খুলতেছি না, কারণ এক হাতে মোবাইল আর এক হাতে এই যে তোমরা পিছলাই বললে কিন্তু আমার লয়ে পড়লাম। খুব সাবধানে নামতে হবে। আর আমাদের খুব পিচ্ছিল জাতীয় স্যান্ডেল পরান ওরা আছে। এই পাথরটা উঠাটা যত সহজ মনে হয়েছিল, আসলে নামাটা এত সহজ না কিন্তু। হ্যাঁ, পায়ের উপর অনেক প্রেশার পড়তেছে। তুমি সরে যাও, এটা ল্যান্ডস্লাইড আমি দেখাইতো স্পেশাল। আমরা এটা এখন টেস্ট করব। এটা ঘুরে উড়ে আমার দিকে লাগি কি করব? এই যে পড়তেছে Yeah. কিভাবে গভীরতা যাচ্ছে দেখছে। যাই হোক, বেশি দূর পর্যন্ত যায় নাই, নরম মাটি থাকার কারণে। ইয়া, কাটনের মতো আমিও যাইতে দিকে এটা আমার দিকে দশ কম নেব। খাইছে। এটা তো হাঁটুর উপরে ভালো প্রেশার পরে নামতেছি যে। ওকে থাকুক এটা এই সাইডে। হ্যাঁ, গা ছমছম করার মতো জায়গা। আর একটু সন্ধ্যা হইলে তো এখানে কেউ আসতেই পারবে না। ইয়া, ওরে খাইছে। নামাটা তো খুব কঠিন হবে, আমাদের জন্য নিরাপদ হইছে সাইডে ঘাস দিয়ে দাও। সাবধানে। হ্যাঁ, যাও দেখি গাছে পিছলাই এটা আমার এই পিঁপড়ার বাড়ি আছে, ভাঙ্গেন না। পিছলার বাইরে এইভাবে বাইরে না। রাখতে হবে, খুব সাবধানে। গ্রিপটা আমি বেশি পাবো, ঠিক আছে? ওই তো পাহাড়ের যে জামাই, ওই ভালো পাহাড় কে হাইকিং বুঝে। এই হচ্ছে পাহাড়ি জামাই। আসলে খুব একটা পিচ্ছিল জায়গা। তুমি এই পাশে ভরটা বেশি রাখতে হবে। আসো বন্ধু, আস্তে আসো। যেখানে ইটা আছে না, ওই জায়গায় পাড়া দিও। নিয়ে দেখো যে জায়গায় ইটা আছে ওই জায়গায় পাড়া দিও। এখানে কিন্তু বসা পড়ে সবাই বসে পড়ে। খুব সাবধানে, এইটার উপরে পাড়া দিও। আস্তে, খুব সাবধানে নামো, দরকার নাই। আরে নামতেছি তো ভাই, আমার এভাবে টেনশনে হালায়ও না। আচ্ছা বসে পড়ো, বইসা নামো আস্তে, নিচে নুইয়া নামতে হবে। ওকে। তাইলে তুমি ধরে রাখতে পারবা নিজেকে। নিয়ে নামতে হবে। তুমি কি আমার এটা প্রেম ভিডিও বানালে ভাইস্কা? না সিরিয়াসলি, এটা তো ঢালু না, পিছলা না, বৃষ্টি হইতেছে না এখন। খুব সাবধানে। হ্যাঁ, এই জায়গায় পাড়া দিও। রাইট, ঠিক আছে। ওকে, নিচে নাম, একটু নিচে বসে নামতে হবে, বসে নামতে হবে। হ্যাঁ। হ্যাঁ, আস্তে এই তো। খুব সাবধান। হ্যাঁ, এনে পাড়া দিয়ে ফেলো। চলো। ওকে, মোটামুটি আমরা নিচে নামছি। Safely land করছি। ইয়েস, অনেক রিস্কি ছিল জায়গাটা, অনেক রিস্কি ছিল। আর বৃষ্টির দিন তো, বৃষ্টির দিনে আসলে একটা ইয়ে আছে, এটা লাস্ট একটা এখানে জায়গাটা আছে যেটা একটু খুব সাবধানে নামতে হবে। পড়ে গেলে কিন্তু মামুন ভিডিওটা সুন্দর হয়। হ্যাঁ, পড়ে গেলে ভিডিও সুন্দর হইব। পড়ে গেলে এই যে ডান্ডা খুলে গেছে হাতে। আচ্ছা, বিষয় এটা না, মোটামুটি। তার পুরা থেকে আচ্ছা, দেখেন কারোর পায়ে যোগ টোক লাগছে নি আবার? কোনটা? এই ও, এটা একটা ফল গাছ, এটা খায় কিন্তু এখন মানুষে।
এইটা কিন্তু মানুষ মানে এটা বিদেশিরা খুব পছন্দ করে, এটার নাম জানি কি হ্যাঁ, ভুলে এটা গেছি। কিন্তু এই যে এটা পাকলে লাল টকটক আর এই ফল কিন্তু বিক্রি হয়, হ্যাঁ, অনেক একটু ভালো ভালো দামে দামে বিক্রি হয়। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশিটা, ভালো জিনিস দেখাইছেন তো আপনি। এটা আমার সম্ভবত আমার নাম মনে নেই, আমি ছোটবেলায় এগুলো খাইতাম আমরা। এই হ্যাঁ, যারা চিনে তো চিনেই। তারপরে এই যে কাঁটার আরেক জায়গাটা ফল আছে, হ্যাঁ হ্যাঁ, এটা একটা টমেটো গাছ জাতীয়। হ্যাঁ, এটা বনজ টমেটো বলে হ্যাঁ, বড় এটাকে। যে এইটাতে এখন কি করে জানো, যে আমরা 12 মাস টমেটো খাই না, হ্যাঁ এই টমেটো গাছটারে এটা এটা করে, এটাকে কি বলে জানি, গাছ কেটে আরেকটা গাছের সাথে সংযোগ করে ও আচ্ছা, কলম করে, হ্যাঁ রাইট। এইটা এক সাইড একটু কাটবে, এই গাছটারই চাষ করবে, এক সাইডটা কাটবে, আরেক সাইড টমেটো গাছের দিয়ে রাইট লাগায় রাখবে এবং টমেটো দেবে। রাইট, ভালো ফলন হয় এটাতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই গাছের ফুলটা আমি তোমাদের দেখাই, একটু কাটা আছে, হ্যাঁ, আমি দেখছি এটা ছোটবেলায় পোলাবেনে খাইতে দেখতাম। এই যে এটা বনজ টমেটো এটাকে রাইট বলে, রাইট রাইট ঠিক আছে। রাইট। আমরা এখন আবার রওনা দিব গরুর দুধের চায়ের দোকান। ইয়েস, এখন আমরা গন্তব্য হচ্ছে গরুর দুধের চায়ের দোকান। এই বৃষ্টির মধ্যে এভাবে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল, যদিও সাথে শৈশবের সেই স্কুল জীবনের ফ্রেন্ড। এ যেন এক অন্যরকম আনন্দ ভিতরে কাজ করছিল। যাও এনে পাল্লা ঝুন্ডা গেল, ওরে বগুড়ি গেল। আমরা তোরে এক্সপ্লোর করতে যাচ্ছি। ইয়েস, অন্যরকম স্যাঁতস্যাঁতে জায়গা, কিন্তু স্বাভাবিক লোক এসে হাঁটবে না। একটু পাগলামি না করলে হয়। সামনের এই জলাশয়টাকে দেখে ভালো লাগছিল, যদিও আমরা কাল্পনিকভাবে এটার নাম দিয়েছিলাম বকা লেক, কারণ এখানে কিছু বক পাখি উঠছিল, তাই এটার নাম আমরা বকা লেক বলেই ডাকছিলাম। ওয়াও, গাছে গাছে এত পেঁপে। রাইট, বেগুনটা নিতে পারি, বেশি ছোট না, তাহলে পেঁপে পেঁপে পাচ্ছি। হ্যাঁ, পেঁপে কিন্তু অনেকগুলা পেঁপে। সরকারে চিন্তা করে পেঁপে হাত দেন, ওই যে বক 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 বন্ধু বক, Yes, ওই যে আমরা পাহাড়টা দেখতে নাইলাম মাত্র, এটার একটা অংশ বিশেষ রাইট। পাকছে নি, দেখো তো দু একটা না। পাকা আছে, তাহলে একটা নিয়ে নিই। এই সব কাঁচা। এই ছেড়ে দেখতে পাকছে। না, এগুলো সব কাঁচা। বিশাল জায়গায় আমরা এক্সপ্লোর করতেছি। হ্যাঁ, এইটাই সম্ভব হচ্ছে, যদি মাথায় পাগলামি থাকে আসলেই সম্ভব। আমার হাতেও ছাতি আছে কিন্তু খুলি নাই, বৃষ্টিতে ভিজতেছি। আচ্ছা, এখানে তো ঢেঁড়স আছে, এটা খেতে পারবো কাঁচা? হ্যাঁ হ্যাঁ, রাইট, ভালো জিনিস। রাইট, আমার কাছেও ভালো লাগে, আমিও একটা পেয়েছি, নিয়ে আসি। যদিও আমি ঢেঁড়স চুরি করতেছি একটা, এইটা তুমি খাবা? এটা নাও, খুব ভালো জিনিস। এবং ভেন্ডিটা কাঁচা খাওয়াটাই বেটার। আমি যদিও আরেকটা ছোট পাইছি। না, ওই যে সামনে আরেকটা আছে, বড় দিন দেখানো, কোথায়? সামনে আরেকটা টুকিমান পাওয়া গেছে। টেস্ট আছে কিন্তু। ওই যে তোরা আরো চুরি করতে যা, ভালো ভালো টেস্ট আছে। সবাই এখন চোর, সবাই ভেন্ডি ক্ষেতের পর্যবেক্ষণ করতেছে। চলেন। আছে, নিচে 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 ইয়া দুটো নিয়ে আসছে। আরেকটা আছে তো, নিয়ে আসে। আরে খাওয়া যায়, সব কাঁচা খাওয়া যায়। দিয়ে দিও, বড়টা আমি গেল, তুমি গাইতে না বললে চাই উড়ি খাওয়া যাবো না। তাহলে এখন এত একখান তো বেশি চুরি করলে ব্যাংকে না, এটা চিনি কি আমরা। আমরা লই ঘুরতে গেছে গেল। ওইটা লো না। ঠিক আছে, আর এত এত আছে, একটা নিলে সমস্যা কি? ও বাবা, একটা নিলে সমস্যা কি? আজকে আমাদের সবজি হয়ে যাবে। ইয়েস, সুন্দর একটা বিশাল একটা চুরি বৃষ্টির ভিতরে। রেসিপি আমরা আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেসিপি বিশেষ। এখন একটা অবশেষে হ্যাঁ হ্যাঁ, সবাই দেবো। চা চিয়ার্স করতেছে এখন দোকানে দাঁড়ায়। আর বাহিরে হচ্ছে বৃষ্টি, যদিও এখন সবাই চায়ের চুমুকে চুমুকে এখন বিজি। বিলাস করছে। ইয়েস, বৃষ্টি বিলাসটা হচ্ছে এবার। ঠিক আছে, হ্যাঁ, আমারটাও আমার কাছে, যদিও আমার হাতে ছাতা আছে, এখনই আশা খাবো। তো রাখি, আমার তো পাওয়ার ইচ্ছা আছে। বাকি এই আনন্দ যেন ভাষায় প্রকাশ করা যাবে না। সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ কাজ করছিল।
যদিও এখন বাইক থাকবে এখানে। এক হাতে ছাতা ঝুলাইছি, ওই হাতে কাপ, আমি ওকে। এই হচ্ছে সামনের পরিবেশ। তোর কাছে চা কেমন লাগতেছে? আমার কাছে ভালো লাগতেছে। ভালোই লাগতেছে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চা অন্যরকম মজা। ইয়েস, অন্যরকম মজা। আমাদের হাতে চা নিয়ে বৃষ্টির মধ্যে ঘুরতেছি। একজন ছাতা খুলছে, কিন্তু আমি ছাতা খুলতে পারি না, হাতের মধ্যে ঝুলাইছি। আমাদের আগের জায়গাটা না, একসময় স্কুল থেকে বাইরে হয়ে সেই জায়গায় বসে থাকতাম। সে 2012 সাল 11 সাল এই সেই জায়গা না, অস্থির হয়েছে বন্ধু। সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আপনার এই যে বাটা আছে না, টঙ্গি, ওইটার উপরে। আর অনেক ধরনের বক পাখি ওখানে আছে। আমরা মাছ দেখি, মাছ ধরছি। ও ডুব দিয়ে গেল কই? ওয়াও, আমরা এখন মাছ দেখতে যাইতেছি। আসলে এই পাশে মাছ ধরতেছে, চাষ করা মাছ। এই মাছটা দেখতে যাব। ছোট ছোট নৌকা। Yes, মাছ। এই যে সরপুটি, কি সুন্দর কালার, এটা ভেজে সুন্দর বারবিকিউ। এটা এর তেলাপিয়া, নাইলোটিকা। ইয়েস, ডালিম দিয়া কি করলে ভালো লাগে? ডালিম দিয়া নাইলোটিকা ভুনা। অন্যরকম না? এটার ভিতরে কি মশলা? আচ্ছা, তাজা মাছ উঠাই একদিক দিয়ে উঠাইলাম, আরেক দিক দিয়ে ভাজলাম। এর মতো একদিন যাওয়া লাগে কোথায়? ইয়ের কাছে, তানভীর কাউরাইত। কাউরাই। তো চলো একদিন। আর ওইটা আরেক ব্লগ। ওখানে তো মাছ এরকম ধরে, ওখানে সুন্দর লোক বানাইতে পারবে। ওখানে আমরা একদম দিয়া ছিপ দিয়া মাছ টাছ ধরলে চাই যাইতে, কিন্তু কেমনে যাবো? আরেকজনের বুদ্ধি দেখে, সে ছাতা দিয়ে পানি উঠায় পা ধুইতেছে। আরে বিশাল ক্রিয়েটিভ লুক। দেখবে তো।